আমরা আসছি একটু বিকালে ছাদের উপরে ঘুরতে। আমি, আমার বাচ্চারা, আমার মেয়ে, আমার ছোট ছেলে। এখান থেকে অনেক দূর অবধি দেখা যায় যে দূরপাল্লার ট্রেন, অর্থাৎ যশোরগামী যে ট্রেন, সে ব্রিজ পার হয়ে যায় যে, সেটা এখান থেকে দেখা যায়। এখান থেকে জুম করলে দেখা যায়, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমরা বাসা থেকে শব্দ আওয়াজ পাওয়া যায়। এই জিনিসটা খুব ভালো লাগে। দক্ষিণবঙ্গে ট্রেন চলাচল করছে। দক্ষিণবঙ্গ বলতে আমরা বুঝছি যে পদ্মার ওই পারে। এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে বলতে বরিশাল এলাকায় এখন পর্যন্ত যায়নি, হয়তো বা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে হয়তো যাবে, আমরা আশা করছি। তো এই মুহূর্তে ঘুরতে আসছি ঈদের ছুটি কাটানোর জন্য। তো বিকালের সুন্দর পরিবেশে আমরা ঘুরছি এবং দেখছি। তো সামনে বিশ্বকাপ, সেই আমাদের যতগুলো বিশ্বকাপ গেছে, বিশ্বকাপের বাংলাদেশের প্রায় 90% বিল্ডিংয়েই 90% বিল্ডিংয়েই বিভিন্ন রাষ্ট্রের পতাকা দেখতাম আর কি। যাদের পছন্দের, যে দেশগুলো পছন্দ করতো আর কি, তাদের পতাকা দেখা যেত। এখানে কিছু কিছু বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার পতাকা উঠছে, তারপর ব্রাজিলের পতাকা উঠছে দেখা যাচ্ছে। তো অন্য কোনো এরকম আগের মতন ওইভাবে পতাকা দেখা যাচ্ছে না। তো বিকেলের দৃশ্যটা দেখতে অনেকটাই ভালো লাগতেছে। দেখুন দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। তুমি কি বলো বাবা? তুমি 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 কোন দলের সাপোর্ট করো? ব্রাজিল। ব্রাজিল। তুমি ব্রাজিলের কোন প্লেয়ারকে বেশি ভালো লাগে? নেইমার। ব্রাজিল, ব্রাজিল, a seleção chegou! নেইমার। নেইমারের খেলা খুব ভালো লাগে। আম্মু, তুমি কোন দেশে খেলা পছন্দ করো? ব্রাজিল। ব্রাজিল, ব্রাজিল, a seleção chegou! কার খেলা ভালো লাগে? নেইমার। সবাই তো দেখি যে ব্রাজিল ব্রাজিল। আমি তো ব্রাজিলের সাপোর্ট করি না। কেন? আমি তো আর্জেন্টিনার সাপোর্টই করি। তাইলে তুমি আমার শত্রু। না, শত্রু কেন? তুমি তোমার পছন্দ মতন একটা দেশের খেলা পছন্দ করো। শত্রু কেন? খেলা দেখা নিয়ে কেউ শত্রু বলে? দেখো ওই জায়গা দেখো কতগুলো পায়রা, দেখো কবুতর, সুন্দর না? কতগুলো সারি সারি দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। ওই যে ওই বাড়িটায় অনেকগুলো কবুতর পালে, অনেক কবুতর পালে। একসময় আমিও কবুতর পালছি, আমার প্রায় 10 থেকে 12 জোড়া ছিল। বাবা, ওই যে আমাদের পুরান ঘর ছিল, যে পুরান ঘরে আমরা কবুতর পালতাম। কত সুন্দর ওরে। অবশ্য এই দৃশ্যগুলো বিকেলবেলা দেখতেই সুন্দর লাগে। ট্রেনটা দৃশ্যটা পুরো সব
আমার নেক্সট ভিডিওতে আমরা ঘুরতে যাবো, চেন নেক্সট ভিডিওটা করবো না? জি। দেখো নারায়ণগঞ্জে অনেক বিল্ডিং, অনেক অনেক। আমরা যে জায়গায় আছি তো একদম ছাদে ছাদে যে মানে এই ওটা মারে না, বাবা দিয়ে মারে না, ছাদে যে অনেক কিছু লাগাইছে দেখা যায়। ওই ওই বাড়িটা দেখা যায় যে কলা গাছ লাগাইছে, অন্যান্য ইয়ে লাগাইছে, ভালোই লাগে। দেখি কী কী লাগাইছে, দেখছো? সুন্দর লাগে না বাবা? দেখো কলা গাছ টলা গাছ লাগাইছে, কিন্তু এই বাড়িতে যে ফুল গাছ, ছাদ কৃষি যাকে বলে, কি বাবা বলো? এই যে এই বাসাটা অনেক সুন্দর লাগে। আমাদের ছাদেও অনেকটা এই আম গাছ আছে, অনেক গাছগাছালি লাগাইছে আর কি, সুন্দরই লাগে। তার ভিতরে দেখো এখানে ফুল গাছ আছে, এখানে অনেক সুন্দর কৃষি করছে, ভালোই লাগে। এখানে ডালিম গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপরে এটা কি বলে, লেবু গাছ সম্ভবত। কত সুন্দর ডালিম ঝুলে আছে, সুন্দর লাগে। তারপরে এখানে ঢেঁড়স গাছ, বটবুটি গাছ, এখানে অনেক কিছুই কৃষি করতেছে, ভালো লাগে। যারা অবশ্য এগুলো পছন্দ করে না অনেকেই, আবার অনেকে গাছ লাগানো বা গাছ সুন্দর, তাদের অনেক মানে পছন্দনীয়, তারা লাগাইতে পছন্দ করে। আম গাছের এটা অবশ্য কি বলবো, একটা ফুলেরই লাগায় বেঁধে রাখছে, দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। আব্বু তুমি কিছু বলবা? তুমি একটা গান গাও। তুমি কি গান পারো? গান পারি না। কোনো গানই পারো না? তাহলে একটা কবিতা বলো। কবিতা? হ্যাঁ বলো তো। আল্লাহ তাআলা ষষ্ঠ সবার রাসূল বন্ধু তার, এই বিশ্বাসে গড়লে জীবন হবে চমৎকার। দেহের বার নয় রে খোকা, আল্লাহ দেখেন মনের মাঝে আল্লাহ আল্লাহ ডাকছে সারাক্ষণ। গুড, ভেরি গুড। আমার আব্বু পারে, তাই না? সিন্তি কি বলতে পারো? তুমি কি বলবা? আমি কিছুই বলবো না। তুমি একটা কবিতা বলো, একটা গান বলো। না, তোমার ভালো লাগে না? আমি গজল পারি। গজল পারো? তোমরা দুই ভাই বোন গজল পারো? কিন্তু বেশি পারি না। যতটুকু পারো ততটুকুই বলো। আমি জীবনেরটা পুরো পারি। হ্যাঁ পুরো পারি, আমি পুরো পারি। দুই ভাই বোনে বলো। কোনখান দাঁড়াবে? গাছের কাছে দাঁড়াও, সুন্দর লাগবে। বলো। জীবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। খুব সুন্দর হয়েছে। আমরা আমার বাচ্চারা তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার ছাড়ব।